বর্তমানে মালয়েশিয়া থেকে আসলে ইউরোপের কোন দেশের জন্য আমরা আবেদন করব? অনেকে প্রশ্ন করতেছেন, কেননা এই প্রশ্নটার পিছনে যে মূল কারণটা সেটা হচ্ছে, দেখেন যে কোন দেশের ভিসার ইস্যুটা বর্তমানে মালয়েশিয়া থেকে ভালো আছে, কোনো দেশেরই নাই। আমি কয়েকটা দেশের নাম বলি। যারা এই ভিডিওটা দেখবেন, মালয়েশিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ। কেন বা কি কারণে কোন কোন দেশের ভিসাগুলি রেশিওগুলো বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে এবং আপনি আবেদন করতে পারবেনই বা না কেন, সে বিষয়ে মানে আপনি বুঝতে পারবেন। পোল্যান্ড বলেন হচ্ছে না, চেক রিপাবলিক বলেন হচ্ছে না, হাঙ্গেরি বলেন হচ্ছে না, পর্তুগাল বলেন হচ্ছে না, তারপরে যে আপনার রোমানিয়া বলেন হচ্ছে না, সার্বিয়া এখানে এম্বাসি নেই, তারপরে হচ্ছে নর্থ মেসিডোনিয়ার এম্বাসি নেই, মূলত বসনিয়ার এম্বাসি আছে, এখনো ভিসার রেশিও মানে নেই বললেই চলে। যে কজন আবেদন করেছে এখনো আবেদন অবস্থায় আছে, প্রসেসিং অবস্থায় আছে, কোনো ধরনের আপডেট তারা দিচ্ছে না। এই যে ভিসার রেশিওগুলো বিভিন্ন দেশ থেকে, ক্রোয়েশিয়ার ভিসা বলেন টোটালি বন্ধ, আপনি এখান থেকে করতে পারবেন না। তাহলে আপনি দাঁড়াবেন কোথায়? মূলত এই দেশটি থেকে ইউরোপে যাওয়ার জন্য রোমানিয়া যাওয়ার একটি রাস্তা ছিল, সেটাও বাংলাদেশিদের কারণে বন্ধ হয়ে গেছে। সুতরাং আপনারা যারা বলতেছেন বা যারা যেখান থেকে আবেদন করার জন্য বিভিন্ন দেশের জন্য চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই আপনাকে এই ভিডিওর মধ্যে পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যে আপনাকে এই সমস্ত বা কোনো দেশের উদ্দেশ্যে আবেদন করার পূর্ববর্তী পর্যায়ে পরিষ্কারভাবে একটি ধারণা নেবেন যে আসলে আমি যে দাঁড়াচ্ছি সে দেশের জন্য আমার ভিসার ইস্যুটা বা আমার ভিসাটা হবে কিনা। মূলত এই বিষয়গুলো বুঝে শুনে যদি আপনি আবেদন করেন, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তের শিকার হবেন না। ধন্যবাদ।